ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে লোহার একটি আকরিক হলো হিমাটাইট, 2 দিয়েছে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস কয়লা, 3 তরল সোনা হলো পেট্রোলিয়াম, 4 সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ভর, 5 পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে শিরদাঁড়া, 6 একটি লব্ধরাশির উদাহরণ ক্ষেত্রফল, 7 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ। 2 আয়তে দিয়েছে রেল লাইনের কালো পাথরগুলি কিসের টুকরো? ব্যাসল্ট শিলার। 2 এসআইতে দৈর্ঘ্যের একক মিটার। 3 কোনো তরল বা গ্যাসের 2 স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে। 4 অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হলো বক্সাইট। 5 পরিশ্রম করলে আমাদের দেহ থেকে শক্তি খরচ হয় যা আমরা পাই খাদ্য থেকে। 6 দিয়েছে অণুচক্রিকা কাকে বলেন? অণুচক্রিকা কী কাজে লাগে? অণুচক্রিকা লিখবে যে রক্তের একটি উপাদান হচ্ছে অণুচক্রিকা। এটা 112 পাতায় রয়েছে, মানুষের শরীর চ্যাপ্টারে রয়েছে। লিখবে রক্তের এক রকমের খুব ছোট কণা, এরা অণুচক্রিকা। এদের কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তিনের আয়তে বলেছে সংক্ষিপ্ত উত্তর দিতে, প্রত্যেকটার মান 2 নাম্বার। বলেছে পাললিক শিলা কাকে বলে? বইয়ের 56 পাতাতে রয়েছে, পুরোটাই লিখে দেবে। হ্রদ, নদী, সমুদ্রে জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয়, তাই অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির পাথর হয়ে যাওয়া দেহাবশেষ ফসিল পাওয়া যায়, দেহাবশেষ বা ফসিল পাওয়া যায়। 3 ধরনের পাললিক শিলা আছে, যেমন বেলে পাথর, সেল আর চুনা পাথর। 2 দাগে আছে পরিবর্তিত শিলা কাকে বলে? লিখবে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে। পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় আর পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। মার্বেল পাথর এক রকমের পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয়। সেলের পরিবর্তনে হয় স্লেট, গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস। 4 আয়তে আছে লিন্ডেম্যানের 10% সূত্র কি? এটা আছে বইয়ের 95 পাতায়। লিখবে লিন্ডেম্যানের 10% সূত্র, প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 2 আছে রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তরস বা প্লাজমা বলা হয়। এর কাজগুলি কি? 111 পাতাতে রয়েছে। এই যে এর অনেকগুলো কাজ। এক হচ্ছে খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলো খাদ্যনালী থেকে বয়ে নিয়ে যাওয়া, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগ যেমন কার্বন ডাই অক্সাইড, শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এইসব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। 3 আছে স্তম্ভ মেলানো, দৈর্ঘ্য হবে মিটার, ভর হবে কিলোগ্রাম, সময় হবে সেকেন্ড। 4 বলেছে বার্নৌলি তার নীতিতে কি বলেছেন? আর চিত্র সহকারে বার্নৌলি নীতির পরীক্ষাটি ব্যাখ্যা করো। এটা আছে বইয়ের 104 পাতাতে। আচ্ছা, আগে বার্নৌলির নীতিটা বলি। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বিজ্ঞানী বার্নৌলির নীতি। এবারে বলেছে চিত্র সহকারে বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। তো লিখবে যে এই যে বলেছে একটি খাতার পৃষ্ঠা নিতে হবে, পৃষ্ঠার দুপাশে সমান মাপে ভাঁজ করে একটা ব্রিজ তৈরি করতে হবে। এবার এই খেলনা ব্রিজটাকে টেবিলের ওপর রাখতে হবে। এবার ওই ব্রিজটার তলা দিয়ে জোরে জোরে ফুঁ দিয়ে ব্রিজটাকে টেবিল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু ব্রিজের দেয়ালে সরাসরি ফুঁ দেওয়া চলবে না। তাহলে ফুঁ দিয়ে কি দেখা গেল? যে ফুঁ ব্রিজের দেয়ালে তেমন কোনো বল প্রয়োগ করতে পারেনি। তাই ফুঁ দেওয়ার সময় ব্রিজের তলার অংশে চাপ কমে গেছে এবং ব্রিজের ওপরে বাইর দেওয়া চাপ তখনও তলার চাপের চাইতে বেশি, ফলে ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে এবং ব্রিজটা পড়ে যায়নি। 5 দিয়েছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর্ক অক্সানোমিটার বা শুধু অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। আর বৃদ্ধির হার বলতে কি বোঝায়? এটা আছে বইয়ের 73 পাতায়।
লিখবে যে একক সময়ে যে পরিমাণ বৃদ্ধি হয় তাকেই বৃদ্ধির হার বলা হয়ে থাকে, তাই লেখা হয় বৃদ্ধির হার সমান বৃদ্ধি ভাজিতক সময়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।